নমস্কার বন্ধুরা, আমি দিবাকর। আপনাদের স্বাগত আমার চ্যানেল ট্রেডিং উইথ দিবাকর চ্যানেলে। আপনি কি জানেন ছোট একটা বিষয় যা আপনার ট্রেডিং কেরিয়ার চেঞ্জ করে দিতে পারে? কি হতে পারে সেটা? সেটা ছোট একটা বিষয়, সেটা হচ্ছে ধৈর্য। এই ধৈর্য আপনাকে ট্রেডিংয়ে প্রফিটেবল করে তুলতে পারে। ভিডিওটা শেষ অবধি দেখুন। ধৈর্য কিভাবে আপনার ট্রেডিং কেরিয়ার চেঞ্জ করতে পারে সেটা ডিটেলসে বলা হয়েছে। ভিডিওটা শেষ অবধি দেখুন। ট্রেডিং ট্রেডিংয়ে ধৈর্যই মূল বিষয় হচ্ছে এখানে পেশেন্স বা ধৈর্য। কেন? আমাদের ট্রেডিংয়ের মূল শত্রু হচ্ছে আমাদের লোভ বা ভয়। কারণ এটা একটা মানসিক গেম, একটা সাইকোলজিক্যাল গেম। এখানে আমাদের মার্কেটের মূল শত্রু আমাদের লোভ এবং আমাদের ভয়। লোভ বলতে যারা নতুন ট্রেডার তারা প্রথমেই এসে ভাবে কুইকলি প্রফিট করব। হয়তো ডিম্যাট অ্যাকাউন্ট করে ট্রেড নিয়েই হয়তো যেখানে সেখানে ট্রেড নিয়ে ভাবে যে আমাদের কুইক প্রফিট হবে, আবার লস সেরকম হয়। ন্যাচারালি খুব লোভ আর ভয়, ভয় মানে টাকা হারানোর ভয়, তার জন্য কুইকলি ট্রেড থেকে বেরিয়ে বেরিয়ে যায়। এটা হচ্ছে মেন ব্যাপার। এটা একটা মানসিক গেম। তাহলে এই ধৈর্যটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব শেয়ার মার্কেটে? ধৈর্য তো অনেকভাবে হয়, সবাই বলে ধৈর্য মেন, কিন্তু শেয়ার মার্কেটে আমরা কিভাবে এর অ্যাপ্লাই করব? এটার জন্য আপনাকে মূলত আজকে আমি টেকনিক্যাল কোনো বিষয় নিয়ে আলোচনা করব না, কিন্তু তবু কয়েকটা বিষয় আলোচনা করব। আপনাকে প্রথমে আপনার যে সেট আপ বা স্ট্র্যাটেজি, আপনার যাতে কনফিডেন্স বিল্ড হয় সেরকম একটা স্ট্র্যাটেজি আপনাকে একটা রেডি করতে হবে। তার জন্য কী করতে হবে? ফার্স্ট আপনাকে আপনার মতো একটা স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিটা বিল্ড করতে হলে কি করতে হবে? মিনিমাম একটা স্ট্র্যাটেজির ওপর 100 থেকে 200 বার প্র্যাকটিস করতে হবে একই স্ট্র্যাটেজিতে। এতে কি হবে? এই স্ট্র্যাটেজির অ্যাকুরেসি বোঝা যাবে, স্ট্র্যাটেজির প্রতি কনফিডেন্স পাওয়া যাবে, এবং স্ট্র্যাটেজি কখন কাজ করে কখন কাজ করে না সেটা আমরা বুঝে যাব। ঠিক আছে? তাহলে ধৈর্যের এই আলোচনায় আজকে মেন হচ্ছে, মূলত আজকে বিষয় হচ্ছে আপনার যে স্ট্র্যাটেজিতে কাজ করবেন সেটার উপরে ম্যাক্সিমাম প্র্যাকটিস করে তার সেরকম একটা বা দুটো স্ট্র্যাটেজি ফিক্সড করে ফেলা। দ্বিতীয় কাজ করি দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের স্নাইপার হয়ে যেতে হবে। স্নাইপার স্নাইপার মানে কি? স্নাইপার যেরকম দেখবেন তার টার্গেটের জন্য দীর্ঘক্ষণ বসে থাকে বা দীর্ঘদিন ধরে বসে থাকে একই রকম পোজে, সেরকম আমাদেরকেও তাই করতে হবে। আমরা আমাদের এই সেট আপ যেটাতে আমরা প্র্যাকটিস করেছি সেই সেট আপের জন্য আমাদের ওয়েট করতে হবে। এখানেই হচ্ছে ধৈর্যের খেলা। সেই সেট আপ যদি না আসে আমরা কিন্তু কোনোভাবেই আমাদের ট্রেডে এন্টার করা যাবে না। শুধু সেট আপ আসলে হবে না, পারফেক্ট সেট আপ হতে হবে। অ্যাকচুয়ালি আমাদের মহান যে ইনভেস্টর ওয়ারেন বাফেট বলেছে, মার্কেট তাদেরকেই পয়সা দেয় যাদের ধৈর্য আছে। অধৈর্য মানুষের থেকে পয়সা নিয়ে মার্কেট ধৈর্যশীল মানুষের হাতে পয়সা পৌঁছে দেয়। তা সেক্ষেত্রে আমাদের স্নাইপার হয়ে যেতে হবে। যখন আসবে সেট আপ ঠিক তখনই ট্রেড পাঞ্চ করতে হবে, তার আগে কিন্তু কোনো সেট আপ নেই। যদি আপনি অ্যাকচুয়ালি বেশি দরকার নেই, আপনি আমার এই কথাটা একটু মেনে চলবেন, 1 মাস মেনে চলুন। আপনি যেভাবে ট্রেড করছেন বা যে স্ট্র্যাটেজিতেই করছেন না কেন সেটা আপনার ব্যাপার। সেই স্ট্র্যাটেজি পারফেক্টলি যখন ক্রিয়েট হবে, যখন আসবে তখনই ট্রেড করবে। যেদিন আসবে না সেদিন করবেন না, মার্কেট থেকে উঠে যাবেন। আপনি করে দেখুন, আপনার ট্রেডিং কেরিয়ার অন্য লেভেলের জায়গায় চলে যাবে। ঠিক আছে? এই মূলত ট্রেডিং এই সিম্পল বিষয়। সুতরাং তাহলে আমরা ওয়েট করব কি? পারফেক্ট সেট আপের জন্য। 3 নম্বর, ট্রেড তো নেওয়া হয়ে গেল। ট্রেড নেওয়ার পর এবার ধৈর্য কোথায় দেখাতে হবে? প্রফিটের জন্য। প্রফিট প্রফিট কি? যেহেতু এখানে একটা ব্যবসা, আপনি যেটা পূর্ব নির্ধারিত করেছেন 1:3 বা 1:2, এটা না আসা অবধি আমি কিন্তু এক্সিট করব না। এখানে নতুন ট্রেডাররা কি করে? প্রফিট যখন করে ছোট প্রফিট নিয়ে বেরিয়ে যায়। বড় প্রফিট ভাবে যে যদি ওয়েট করি যেটুকু পাচ্ছি সেটুকুও যদি না পাই, ওরকম কিন্তু করা যাবে না। এতে কি হবে? এরকম অনেক ট্রেড হবে, হয়তো প্রফিট হয়েও আপনাকে লস কিংবা এসএল নিয়ে এন্ট্রি প্রাইসের কাছে এসএল নিয়ে বেরোতে হচ্ছে, কিন্তু তবুও আপনাকে কিন্তু 1:3 1:2 নেওয়ার সেই ধৈর্যের প্র্যাকটিস করতে হবে। এসএল এর ক্ষেত্রেও তাই, প্রফিটের ক্ষেত্রেও তাই। তা সেক্ষেত্রে এই 3টে মূল পয়েন্ট আপনার ধৈর্য আপনি যেখানে টেস্ট করতে পারেন, এবং এটা যদি অ্যাপ্লাই করতে পারেন আপনার ট্রেডিং কেরিয়ার অন্য লেভেলে চলে যাবে। তা সুতরাং আজকের এই আলোচনায় আমি আশা করি বোঝাতে পারলাম ধৈর্য কিভাবে কাজ করবেন, কিভাবে কাজ করে ডেইলি ট্রেডিংয়ে, ঠিক আছে, কিংবা সুইং ট্রেডিংয়ে, ইনভেস্টিংয়ে, সব ক্ষেত্রে এটা কিন্তু এই সূত্র অ্যাপ্লিকেবল। সুতরাং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন।
নমস্কার, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।